নমস্কার। জনগণনা বা সেলফ ইনুমারেশন করার সময় এই সমস্যা কিন্তু অনেকেরই হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে দুটো বাড়ি। এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। এই প্রথম বাড়িটা আছে হয়তো একটা পাড়ায় অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে অথবা অন্য কোনো স্টেটে, এরকম ব্যাপার আছে। আর এই বাড়িটা একটা অন্য জায়গায় আছে। এবার এই পরিবারে দেখা যাচ্ছে হয়তো এই মেম্বার সংখ্যা হচ্ছে ৫ জন। এই ৫ জন মেম্বারই থাকছে এই ২ নম্বর বাড়িতে, ঠিক আছে? এই ২ নম্বর বাড়িতে ৫ জন মেম্বার থাকছে। এবার আপনার যে আরেকটা অন্য বাড়ি আছে সেটা অন্য পাড়াতে থাকতে পারে, অন্য স্টেটে থাকতে পারে, অন্য ডিস্ট্রিক্টে থাকতে পারে, যা হোক কিছু হতে পারে। এই বাড়িটায় আপাতত কোনো মেম্বার থাকছে না, ঠিক আছে? এবার আপনি যখন সেলফ এনুমারেশন করবেন তখন কিভাবে করবেন? এই বাড়িটা দেখিয়ে করবেন? যদি এই বাড়িটা দেখিয়ে করেন তাহলে এই বাড়িটায় কি দেখাবেন? এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। আর তার থেকেও বড় কথা, আপনার যে টোটাল অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আছে সেই টোটাল অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আছে এই বাড়িটায়, যেখানে কেউ থাকছে না। কিন্তু আপনি থাকছেন এই নতুন বাড়িতে। এবার এই বাড়িতে আপনার কোনো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস নেই। সেক্ষেত্রে আপনি কোন বাড়িটা দেখিয়ে সেলফ ইনুমারেশন করবেন? প্রথমেই বলে রাখি, আপনার অ্যাড্রেস প্রুফ কি আছে তার উপর ভিত্তি করে সেলফ ইনুমারেশন হচ্ছে না। আপনার পরিবার বর্তমানে যেখানে আছে বা যেখানে নিয়মিতভাবে বাস করছে সেটার উপর ভিত্তি করে আপনার সেলফ ইনুমারেশন হচ্ছে। সেই জন্য আপনি যদি ২ নম্বর বাড়িতে থাকেন তাহলে এই ২ নম্বর বাড়ি দেখেই আপনাকে সেলফ ইনুমারেশন করতে হবে। এই বাড়িটা যদি ফাঁকা থাকে এই বাড়িটা আপনাকে দেখানো যাবে না। এবার তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই বাড়িটা কি করব? এবার আপনি যদি এই বাড়িটায় না থাকেন, হয়তো মাঝে সাঝে বা কখনো কখনো আসেন এই বাড়িটায়, একদিন হয়তো এসে দেখলেন বাড়ির অবস্থা কি, আবার হয়তো ফিরে চলে গেলেন, কিন্তু আপনার সম্পূর্ণ পরিবার এই বাড়িটাতেই থাকে, সেক্ষেত্রে এটা কি করবেন? সেক্ষেত্রে সেলফ এনুমারেশন হবে যখন টোটাল বাড়ির যে অবস্থা, নলকূপ কোথায় আছে, বাথরুম কীরকম আছে, সেগুলো এই ২ নম্বর বাড়ির উপর ভিত্তি করেই হবে। এবার ১ নম্বর বাড়িতে যখন সার্ভে করতে আসবে, এবার ২ নম্বর বাড়িতে যিনি সার্ভে করতে আসবেন, ১ নম্বর বাড়িতে তো তিনি আসবেন না, কারণ সেটা অন্য জায়গায় আপনার বাড়ি, সেখানে যিনি সার্ভেয়ার আছেন তিনি সার্ভে করতে আসবেন। তখন এই আপনার বাড়ির আশেপাশে আপনার যারা প্রতিবেশী আছে, মানে যে বাড়িটায় আপনারা থাকেন না সেই বাড়ির আশেপাশে যে প্রতিবেশীরা আছে তাদেরকে বলে রাখবেন, যখন আমার বাড়িতে সার্ভে করতে আসবে বা তোমাদের বাড়িতে যখন সার্ভে করতে আসবে তখন যেন যিনি আসবেন তিনি যেন আপনার সাথে যোগাযোগ করেন। তাহলে তখন কিন্তু আপনি বলে দিতে পারবেন এই বাড়িটায় আপাতত আমরা কেউ থাকি না এবং ভবিষ্যতেও থাকবো না, এই বাড়িটা আপনি লক দেখিয়ে দিন, এবং তিনি সেইভাবেই কিন্তু কাজটা করবেন। অথবা যদি আপনার প্রতিবেশীদের সাথেও যোগাযোগ না থাকে তাহলে যিনি সার্ভে করতে আসছেন তিনিও কিন্তু আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করে নিতে পারেন। এটাই হচ্ছে ব্যাপার। তাই সেলফ ইনুমারেশন করার সময় এই ভুলটা যেন করবেন না। একবার একটা ফোন নাম্বার দিয়ে এই ২ নম্বর বাড়ি থেকে আপনারা দেখিয়ে দিলেন আপনারা এই বাড়ির বাসিন্দা, এই বাড়ির কি অবস্থা, টোটাল মেম্বার কজন এটা দেখিয়ে দিলেন। আবার সেম মেম্বারদের দেখিয়ে আপনি আবার এই ১ নম্বর বাড়ি থেকেও সেলফ ইনুমারেশন করে দিলেন। এই ভুলটা কিন্তু আপনারা কেউ করবেন না। বর্তমানে যেখানে আছেন সেটাই দেখাবেন। যদি এই বাড়ি ফাঁকা থাকে তাহলে এই বাড়িতে আপনারা কিছুই দেখাবেন না। এরপর চলে আসছি, দেখা যাচ্ছে আপনার পরিবারে হয়তো টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে ৫ জন। এই ৫ জন মেম্বারের মধ্যে দেখা যাচ্ছে ৩ জন, মানে আপনারা স্বামী স্ত্রী এবং আপনার পুত্র হয়তো এই ২ নম্বর বাড়িতে থাকে। এবার আপনার বাবা মা হয়তো, মানে এখানে ২ জন, তারা হয়তো এই পুরনো বাড়ি বা ১ নম্বর বাড়িতে থাকে। তাহলে আপনি যখন সেলফ ইনুমারেশন করবেন তখন যে বাড়িতে আপনি বর্তমানে আছেন, মানে এই ২ নম্বর বাড়ি, এই ২ নম্বর বাড়ি থেকে আপনি দেখিয়ে দেবেন আপনারা ৩ জন আছেন, এই বাড়ির অবস্থা কি সেগুলো কিন্তু এই ৩ জন আপনারা ৩ জন মেম্বার হিসেবে দেখিয়ে এই ২ নম্বর বাড়ি থেকে করে দেবেন। আর যদি ১ নম্বর বাড়িতে আপনার বাবা মা থেকে থাকে, তারা হয়তো বয়স্ক মানুষ, তাহলে আপনি সেলফ ইনুমারেশন করে দেবেন অন্য ফোন নাম্বার দিয়ে। তখন কিন্তু দেখাবেন এই বাড়িতে ২ জন মেম্বার থাকে এবং এই বাড়ির বর্তমান অবস্থা কি সেটা কিন্তু আপনিই দেখিয়ে দিতে পারবেন। অথবা এই ২ জন যদি মনে করে অন্য কোনো জায়গা থেকে করে নেবে বা তারা নিজেরা করবে, বা তারা যদি নিজেরা করতে না পারে বাড়িতে যখন সার্ভে করতে আসবে তারা সেই অবস্থায় করে নেবে, সেটাও কিন্তু করা যেতে পারে। একই ব্যাপার। কখনো দুটো বাড়ি থাকলে এই বাড়ি থেকে একবার, এই বাড়ি থেকে একবার, দুবার কিন্তু দেখাবেন না। ঠিক একই রকমভাবে আপনাদের আরেকটা প্রশ্ন আসছে, কোনো মহিলার হয়তো এই রিসেন্টলি বিবাহ হয়েছে, এটা হয়তো তার বাবার বাড়ি, সে হয়তো এই বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে গেছে, কিন্তু তার সমস্ত ডকুমেন্টস আছে তার বাবার বাড়িতে। সেক্ষেত্রে তাকে কোন পরিবারে দেখাবো? দেখুন, যেহেতু বিবাহ হয়ে গেছে, সে এই পুরনো ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে চলে গেছে তার নতুন বাড়ি বা শ্বশুর বাড়িতে। তার ঠিকানা যেখানেই থাক, আমি প্রথমেই বললাম ঠিকানা যেখানেই থাক কোনো অসুবিধা নেই, সে এখন বর্তমান কোন পরিবারের সদস্য সেইটা দেখিয়ে কিন্তু তার ফর্ম ফিল আপ হবে বা সেলফ ইনুমারেশন হবে। তাহলে যে মহিলার বিবাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কোনো ডকুমেন্টস চেঞ্জ হয়নি স্বামীর বাড়িতে, সেক্ষেত্রেও সে কিন্তু স্বামীর বাড়ির মেম্বার হিসেবেই ফর্ম ফিল আপ করবে। আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। অনেকেরই এই কনফিউশন ছিল, আশা করি দূর করতে পেরেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।